বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। শেখ হাসিনার প্রত্যাবর্তন বনাম ষড়যন্ত্রের রাজনীতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আমি আপনাদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। একটি বিষয় এখন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত, তা হল 5ই আগস্টের আগে হোক বা 5ই আগস্টের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের খবর। এই সংবাদ এখন বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সবাই এক ধরনের আশার আলো দেখতে শুরু করেছে। শেখ হাসিনা ফিরে আসছেন। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরাই না, বরং সাধারণ অবহেলিত নিপীড়িত জনগণও চায় সেই পুরনো দিনের শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসুক, যেখানে উন্নয়ন ছিল, স্থিতিশীলতা ছিল, আর ছিল নেতৃত্বের দৃঢ়তা। কিন্তু অন্যদিকে ঘটছে আরেকটি রহস্যময় রাজনৈতিক চাল। বর্তমান সময়ের এক বিতর্কিত চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেন ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক কৌশল আঁটছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন দলের সঙ্গে গোপন বৈঠক করে যাচ্ছেন, যেন আওয়ামী লীগকে রাজনীতি থেকে একেবারে নিষিদ্ধ করে ফেলা যায়। এবং এখানেই প্রশ্ন ওঠে, এটি কি নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা? ষড়যন্ত্রের পরিকল্পনা নাম্বার 1, ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠ মহল চাইছে এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে। নাম্বার 2, তারা চেষ্টা করছে 1972 সালে সংবিধান মুছে দিয়ে নতুন কোনো ইউনূস মার্কা 2024 সালের সংবিধান চালু করতে। নাম্বার 3, বিশেষ করে বিএনপি ও তাদের মিত্ররাও এই ষড়যন্ত্রে এক ধরনের মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। 72 সংবিধান বনাম ইউনূসের পরিকল্পনা। এই ষড়যন্ত্র সফল হলে তা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের বিরুদ্ধে এক গভীর আঘাত। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 5ই আগস্টের মধ্যে দেশে ফিরে আসেন, তাহলে 3টি বড় বার্তা স্পষ্ট হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এখনো ঐক্যবদ্ধ ও প্রস্তুত। নাম্বার 2, জনগণ এখনো শেখ হাসিনাকে নেতৃত্বে দেখতে চায়। নাম্বার 3, ষড়যন্ত্রকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা, জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত টিকবে না। উত্তেজনা বনাম বাস্তবতা। আজকে আওয়ামী লীগ কর্মীরা বলেছেন, আমরা প্রস্তুত আছি, শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের জন্য কাজ করব। এটা শুধু আবেগ নয়, এটি দেশের বাস্তবতা। শেষ কথায় বলতে চাই, শেখ হাসিনার ফেরার এই বার্তা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এদিকে যারা ষড়যন্ত্র করে 72 সংবিধান মুছে ফেলতে চায়, তারা যেন বুঝে নেয় বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্র কোনোদিন সফল হতে দেবে না। শেখ হাসিনা ফিরে আসুক, সুদিন ফিরে আসুক, সবাই চায়। বন্ধুরা,
আপনারা কি মনে করেন শেখ হাসিনার ফেরার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।